শেষ ম্যাচ শেষ সুযোগ সিরিজের লক্ষ্যে মূল দায়িত্বটা নিতে হবে টপ অর্ডার ব্যাটারদের। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে টাইগার একাদশে আসতে পারে এক পরিবর্তন। পাকিস্তান ধরে রাখবে তাদের উইনিং কম্বিনেশন। মিরপুরে ৩ ম্যাচ সিরিজের শেষ ম্যাচ রবিবার দুপুর 2:15টায়। বিস্তারিত রিপোর্টে। প্রথম ম্যাচে পাকিস্তান, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ। স্কোর 114। কি অদ্ভুত সমাবর্তন। দীর্ঘ 11 বছর পর ওয়ানডে সিরিজে মাঠে নামে দক্ষিণ এশিয়ার দুই ক্রিকেট শক্তি বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদ রানার দুর্দান্ত বোলিং এর পর তানজিদ তামিমের উড়ন্ত 50-তে 8 উইকেটের বড় জয় পায় স্বাগতিক বাংলাদেশ। তবে পরের ম্যাচেই শক্তভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ব্যাটে বলে মাদ সাদাকাতের মুন্সিয়ানায় সিরিজের দ্বিতীয় ম্যাচে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে টাইগারদের 128 রানের বড় ব্যবধানে পরাজিত করে সফরকারীরা। ফলে সিরিজে 1-1 সমতা বিরাজ করায় সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচের গুরুত্ব দুই দলের কাছেই পাহাড় সম। হোম অফ ক্রিকেটে মিরপুরে রোববার দুপুর 2:15 সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুই দল। দ্বিতীয় ম্যাচে মাত্র 114 রানে অল আউট হওয়া টাইগারদের হেড কোচ ফিল সিমন্সের মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ দলটির ব্যাটিং লাইন আপকে ঘিরে। কেননা এক সময়কার ওয়ানডে ফরম্যাটের ডার্ক হর্স খ্যাত বাংলাদেশ সাম্প্রতিক সময়ে একদিনের ক্রিকেটে ব্যাট হাতে বেশ নাজুক সময় পার করছে। দলটির বাহাতি ওপেনার তানজিদ হাসান তামিম চাপের মুহূর্তে নিজেকে এখনো প্রমাণ করতে পারেননি। ওয়ানডেতে আগে ব্যাট করে কিংবা ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তামিমের গুটি কয়েক ভালো ইনিংস থাকলেও বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে রীতিমতো লেজে গোবরে অবস্থা বগুড়ার এই ক্রিকেটারের। আরেক ওপেনার সাইফ হাসান 2025 এশিয়া কাপ টি-20তে প্রত্যাবর্তনটা রাঙালেও এরপরে ব্যাট হাতে ছন্দহীন সময় পার করছেন। ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে অধারাবাহিক এই ক্রিকেটার কিছুতেই যেন চেনা ছন্দে ফিরতে পারছেন না। ওয়ানডেতে সবশেষ 5 ইনিংসে 3 বার সিঙ্গেল ডিজিটে আউট হওয়া সাইফের পরিবর্তে রোববার তাই একাদশে যুক্ত হতে পারেন সৌম্য সরকার। অন্যদিকে ব্যাট হাতে টপ অর্ডারে নাজমুল হোসেন শান্তর সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না। চলমান পাকিস্তান সিরিজের প্রথম ওয়ানডেতে 27 রান করা শান্ত দ্বিতীয় ম্যাচে খুলতে পারেননি রানের খাতা। আর টপ অর্ডারের এমন অধারাবাহিকতায় চিন্তার ভাঁজ কোচ ফিল সিমন্সের কপালে। এদিকে মিডল অর্ডারে লিটন দাস, তাওহিদ হৃদয়ের অধারাবাহিকতাও চিন্তায় ফেলছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টকে। আর একদিনের ক্রিকেটে ব্যাট হাতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অফ ফর্ম শুধু দীর্ঘায়িত হচ্ছে। একদিনের ক্রিকেটে সবশেষ 13 ম্যাচে মাত্র একটি অর্ধশতক হাঁকানো মিরাজ এ সময় 6 বার আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। আর ব্যাট হাতে দলনেতার এমন অফ ফর্ম প্রতিনিয়তই ভোগাচ্ছে টাইগারদের। তাই রবিবার সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের জয় পেতে হলে ব্যাট হাতে দায়িত্ব নিতে হবে দলটির অধিনায়ককে। অন্যদিকে বোলিং এর শেষ 2 ম্যাচে মিরাজ ইতিবাচক পারফরমেন্স দেখালেও শেষ ম্যাচে বল হাতে পেসাররা ছিলেন বেশ খরুচে। প্রথম ম্যাচে দারুণ নৈপুণ্য দেখানো পেসারদের হঠাৎ এমন মলিন পারফরমেন্সে চিন্তিত দলটির পেস বোলিং কোচ শন টেইটো। অন্যদিকে লেগ স্পিনার রিশাদ হোসেন শেষ ম্যাচে 3টি উইকেট শিকার করলেও এলোমেলো লাইন লেন্থে বল ফেলেছিলেন বেশ খরুচে। সব মিলিয়ে ব্যাটে বলে নিজেদের ভুল শুধরে রোববার মাঠে নামতে পারলে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে যাচ্ছে টাইগাররা। দীর্ঘ 11 বছর পর ওয়ানডে সিরিজে মাঠে নামে দক্ষিণ এশিয়ার দুই ক্রিকেট শক্তি বাংলাদেশ ও পাকিস্তান।